বাবু আর কিছুদিন সময় দেন। সময় দিতে দিতে তো 2 বছর কাটিয়ে দিলি, আবার কতদিন? বাবু সত্যি বলছি, এবার আপনার সব টাকা দিয়ে দেব। আর তোর খবর কি? বাবু আমার অবস্থা খুব খারাপ, কোনো রকমে সংসারটা চলছে, আমি এখন টাকা দিতে পারবো না। ওসব বললে তো হবে না, এক কাজ কর, টাকার ফেরত দিতে হবে না, তো দোকানটা আমার নামে লিখিয়ে দে। না বাবু, এরকমটা করবেন না, ওইটাই আমার শেষ সম্বল। সর, এই দাঁড়িয়ে দেখছিস কি? কোর্ট পেপারে সইটা করিয়ে নে। না না, এবার যা। আর তুই শোন, আগামী 1 মাসের মধ্যে যদি টাকা না দিতে পারিস তো বাড়ি আমার নামে লিখে নেবো, বুঝেছিস? যা। হাসি বাড়াবাড়ি করিস না, দেখে তো মনে হচ্ছে গুন্ডা। তুই চুপ কর। কই দে। হ্যাঁ দিচ্ছি। ভাই শালা তো পালিয়ে গেল। লাঠি চাকু এসব নিয়ে কি করে বেড়াচ্ছিস? গুন্ডামি লোকে মেরে বেড়াচ্ছিস? বাবা মা কি শিক্ষা দিয়েছে? ভাই এ তো তোমাকে অপমান করছে। তো ওকে কি সম্মান করতে হবে? ও কি আমার সম্মানের কাজ করেছে? ঠিক আছে আপনি যান। শোন, মানুষ হয়ে যখন জন্ম নিয়েছিস, গুন্ডামি না করে মানুষ হ, ভালো কাজ কর, সৎ পথে ইনকাম করা শেখ। এই চল। ভাই তোমাকে যা ইচ্ছে তাই বলে গেল, তুমি এটাকে ছেড়ে দিলা? হ্যাঁ, ও তো খারাপ কিছু বলেনি, যেটা সত্যি সেটাই বলেছে। চল। মার, ভালো করে মার। আর মানে না, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। আমি আপনার সব টাকা দিয়ে দেবো। ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? হ্যাঁ ছেড়ে দাও। আমি ওর সাথে অনেক টাকা পাই, টাকা না নিয়ে ছেড়ে দিতে বলছিস? ছেড়ে দিতে বলছি তো। আজ থেকে সমস্ত পাপের কাজ বন্ধ করতে হবে, এটা আমার হুকুম। বলিস কি?
সব কাজ বন্ধ করে দিলে এতগুলো মানুষ খাবে কি? এইটাই তো আমাদের রোজি রুটি। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা আজ থেকে সৎ পথ উপার্জন করব। এই ওকে খুলে দে। তুই একদম ঠিক কাজ করেছিস। আরাম পথে রাজখাবার খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া ভালো। তুমি চুপ করো, আমি ওকে ছাড়তে পারবো না। ছাড়তে হবে, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না বাপ, তুই এমন কথা বলিসনি। তুই আমার জান, তুই চলে গেলে আমি মরে যাব। আমাকে যদি তোমার কাছে রাখতে হয় তাহলে তোমার সমস্ত পাপের কাজ ছাড়তে হবে। আচ্ছা যা, আজ থেকে সব বন্ধ। কিন্তু শুধু শুধু বাড়িতে বসে থেকে কি করব? তোমাকে আর কিছুই করতে হবে না, যা করার আমি করব। এই তুমি যাও। এই তোরাও যা, আজ থেকে নিজের নিজের কাজ খুঁজে নে। দাঁড়া। আব্বা, এতদিন তো ওরা আমাদেরই কাজ করেছে, তোমার যত টাকা আছে ওদের দিয়ে দাও, ওরা নিজের নিজের ব্যবসা করে খাবে। ঠিক আছে। শুনছেন? আরে তুই এখানে? এই এসব কি বলছিস? না মানে তুমি এখানে কি করছো? আর তোমার লাঠি অস্ত্র কোথায়? তুলে রেখেছি। বাহ, যাক কিছুটা হলেও তো পরিবর্তন হয়েছো। গুড। কিছুটা নয়, পুরোটাই। আচ্ছা কি লাগবে বলুন। থাক, তুমি বললেই হবে। আচ্ছা, আমাকে একটা খেলনা গাড়ি আর একটা ল্যাকমি রেড কালার লিপস্টিক দাও। ঠিক আছে। এই নাও। এই গাড়ি চড়ে কোথায় যাবে? কোথাও যাব না, আসলে আমার বান্ধবীর ভাইয়ের জন্মদিন, খালি হাতে গেলে কেমন দেখায় তাই নিয়ে যাচ্ছি। কত হলো? 400 টাকা। এই নাও। এই নাও। বাই দেবে, আমি হাসি। আমি আলু। তাহলে আসছি। শোনো, এই নাও, এটা তোমার জন্য সারপ্রাইজ। কি আছে এতে? খুললেই বুঝতে পারবে। আসছি। হাসি। কি কি আছে ওতে দেখি? কি রে, কি ব্যাপার? কি ছেলেটা মনে হয় তোর প্রেমে পড়ে গিয়েছে। ধ্যাৎ, কি যে বলিস। সত্যি বলছি, ওর চোখ শুধু তোর দিকে ছিল। তাই নাকি? হ্যাঁ, চল। কি যে কাজ করব কিছুই বুঝে উঠতে পারছি না। কাজের আবার অভাব আছে নাকি? তুই কি কাজের মালিক হয়েছিস নাকি? শোন, টনি আমার কাছ থেকে কিছু টাকা পাবে বলে সেদিন ওর বাড়িতে ধরে আমাকে ইচ্ছা মতো কেলিয়েছে। আবার শুনছি নাকি
ছেলের কথায় সে ভালো পথে চলছে। তো কি হয়েছে? আজ থেকে যত খারাপ কাজ আমরা করব, আর নাম হবে টনির, আর মাল হবে আমাদের। আর টনি যদি জানতে পারে? জানলে জানবে, তখন দেখা যাবে। ঠিক আছে, তাহলে চল আজ থেকে কাজ শুরু করি। চল। মনি, চল সেই দোকানটা থেকে একটু ঘুরে আসি। এমনিতে টিউশন ছুটি হতে দেরি হয়ে গেছে, আবার ওই দোকানে যাবি? চল না। বুঝেছি, ওই ছেলেটাকে দেখতে খুব ইচ্ছে করছে না? ধ্যাৎ। কি ম্যাডাম, কোথায় যাচ্ছ? চলো তোমাদের ড্রপ করে দিই। কারা তোরা? আর আমরা তোদের সঙ্গে কেন যাব? আরে মামুনি, রাগ করছো কেন? চলো না। তোরা এখান থেকে যাবি নাকি পায়ে জুতো খুলতে হবে? আরে চলো না। ছাড় আমাকে, বাঁচাও। ছাড়, ছাড় বলছি, ছাড়। বাঁচাও আমাকে, ছাড়। ছাড় আমাকে, ছাড়। ছোট ছাড় বলছি। আলিফ আসছে। তাড়াতাড়ি গুরুমার পেছনে। আমাদের বাঁচাও। কেন, কি হয়েছে? ওই যে দেখছো, ওরা আমাদেরকে অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে। তাই নাকি? কিরে খাপা কুকুরের দল, রাস্তা মেয়েদেরকে একা পেয়ে ভণ্ডামি করছিস? তাতে তোর কি? তুই জানিস ওকে? হ্যাঁ, তোর বোন আর আমার বউ। না রে, ও আমার গার্লফ্রেন্ড, আর ওর জন্য আমার জীবনে অনেক কিছু ত্যাগ করেছি। আচ্ছা চল হাট, নাহলে এখানে শেষ করে দেবো। শালা, দেখে তো মনে হচ্ছে ভয় প্যান্টে মুতে পারবি। শোন, গুন্ডামি ছেড়ে দিয়েছি বলে ভাবিস না এটা চালানো ভুলে গেছি। চল হাট, যা। তোকে দেখে নেবো। যাও, আর কোনো ভয় নেই। থ্যাংক গড, তুমি না থাকলে আজ আমাদের কি যে হতো। থ্যাংক ইউ। আমি থাকতে তোমার কোনোদিনও কিচ্ছু হতে দেব না। মানে? মানে তুমি বুঝে নাও। কিরে বাপ, তোর আসতে দেরি হলো যে? হ্যাঁ আব্বা, দোকানে ভিড় ছিল তো তাই আসতে দেরি হয়ে গেল। তোমরা খাওয়া দাওয়া করেছো? না, তখন থেকে বলছি খেয়ে নিতে, তোর জন্যই বসে আছি। আমি কি ওকে ছাড়া কখনো খেয়েছি? কিন্তু এইভাবে থাকলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। না বাপ, তুই থাকলে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে,
এসো তাহলে খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে। হুম। যাও মা, খাবার রেডি করো। কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি ওই ছেলেটাকে পছন্দ করো? হ্যাঁ আব্বু। তুমি কি জানো ওই ছেলেটা কে? এলাকার সবচেয়ে খারাপ মানুষ, গুন্ডা মাস্তান, টনি মাস্তানের ছেলে। তাতে কি হয়েছে? ও তো এখন ভালো হয়ে গেছে। ভালো? যে কুকুর একবার গু খায় সে কি কখনো ছাড়ে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সোনাসি, ওই ছেলেটার সাথে তো সম্পর্ক করা ঠিক হয়নি। আমার তো খুব ভয় করছি। হুগো, এখন কি হবে? শোনো, যা হবার তা হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু হওয়ার আগেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। তোমরা ব্যাটিং পত্র গুছে নাও, সকালে বেরিয়ে যাব। কেন আব্বু? তুমি ওদের চেনো না, ওরা খুব খারাপ মানুষ। নিজের স্বার্থের জন্য ওরা সব করতে পারে। এই চলো। হুম। আলিফ ভাই, কি রে, কি হলো? হাসি। কি হয়েছে হাসির? হাসির পুরো ফ্যামিলি এলাকা ছেড়ে চলে যাচ্ছে। তুই সত্যি বলছিস? হ্যাঁ। আলিফ, কোথায় যাচ্ছিস? আব্বা, আমি একটু জরুরি কাজে যাচ্ছি। দাঁড়া, আমিও যাব। না আব্বা, তোমাকে যেতে হবে না, আমি একাই সামলে নেব। বললাম না আমিও যাব। ঠিক আছে, চলো।